বলছেন, হে আমার শেখ সাদিক, তুমি কি লিখবে? বললেন, তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লিখে দাও না। সুবহানাল্লাহ। শেখ সাদিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল ডাইরেক্ট বুঝিয়ে দিয়েছেন, তুমি এই লাইনটা না চলিতে এরকম লেখো। এটা আল্লাহর দরবারে কবুলকৃত নাতে মুস্তাফা, রাসূলের দরবারে কবুলকৃত নাতে মুস্তাফা। এটা করতে কি সমস্যা হবে? না। মহব্বতে বালাগাল উলা বিকামালি দশফাত তুজা বিজামালিহি হাসনাতে জামিল সালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সামনে উপস্থিত সর্বস্তরের মুসলিমবৃন্দ, মাইকের আওয়াজ যতটুকু শোনা যায়, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই জাতে পাক মহান রব্বুল আলামিনের দরবারে অনন্ত দুরন্ত বেপরোয়া বেশুমার শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, মহব্বত করে, হাজারো মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, আল্লাহর মকবুল বান্দার কাতার মধ্য করে দুনিয়ার সমস্ত কাজকর্মকে একপাশে ফেলে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজামতে হাসিলের উদ্দেশ্যে লাইলাতুল বরাতের বরকতের ফজিলত যেন আমরা হাসিল করতে পারি, সেই উদ্দেশ্যে আল্লাহর ঘরখানায় কাবার অংশ মসজিদের মধ্যে বসার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়াতে অন্তরস্থল থেকে মহব্বতে সমবেত করে তার কালিমাত তাশাক্কুর করি না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাযরানা পেশ করছি যিনি সৃষ্টি জগতের প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাতার মুকুট, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাজদারে খতমে নবুয়ত, শাহে রিসালাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক চরণের মধ্যে আল্লাহ যেন আমাদের দুরূদ ও সালামকে কবুল আর মঞ্জুর করেন, আমিন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কেরামত তেলাওয়াত করেছি, সূরাতুল দুখানের তিনটি সর্বপ্রথম আয়াত, সূরাতুল দুখানের সর্বপ্রথম তিন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বলতেছেন, হামিম। আল্লাহ বলতেছে, শপথ করতেছি, কিসের শপথ? ওয়াল কিতাবিল মুবিন, বলে সুস্পষ্ট কোরআনুল কারীমের শপথ করতেছি। সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম কি করবে? আল মুজহিরু লিহালালি মিনাল হারামি, হালাল হারামকে পার্থক্যকারী, হক বাতিলকে পার্থক্যকারী ওই কোরআনে মাজিদের আমি আল্লাহ শপথ করতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শেষ করে আবার বলতেছেন, ইন্না আনজালনাহু, ইন্নাটি হরফে মুশাব্বাহা বিল ফাইল। আল্লাহ বলেছেন নিশ্চয়ই, ইন্না শব্দটি হরফে মুশাব্বাহা বিল ফাইল, কোন কথাকে মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য ইন্না শব্দ ব্যবহার হয়। কোন কথাকে মজবুতভাবে বলার জন্য ইন্না শব্দ ব্যবহার হয়। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ এই লাইলাতুল মুবারাকার মধ্যে পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, কেন নাযিল করেছি? যেন এই কোরআনের মাধ্যমে যেন আমার বান্দাদেরকে জাহান্নামের বিধি প্রদর্শন করাতে পারে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে একটা লাইলাতুল মুবারাকার শব্দ নিয়ে মতবিরোধ রয়েছে। এখানে দুই দল, কয় দল? দুই গ্রুপ রয়েছে। একদল মুফাসসিরিনে কেরামের মতে লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদরি, লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, এটা একদল মুফাসসিরিনের মতে। আবার বলতেছে আও অথবা হিয়া লাইলাতুল মুবারাকা আই লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বরাত। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, হাদিসের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়, কোরআনের ভাষায় আমরা যে শবে বরাত বলি, শবে বরাত হচ্ছে ফারসি শব্দ, আমাদের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে। ফারসি শব্দ কোরআনে খুঁজলে কখন পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোরআনে থাকবে আরবি ভাষায়। এখানে আমরা বলি লাইলাতুল বরাত
কিন্তু এখানে কোরআনের পাশে বলা হয় সেটাকে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আবার লাইলাতুল মুবারাকা বলতে আমার সামনে দেখা যাচ্ছে এটা তাফসীরে জালালাইন। কি নাম? তাফসীরে জালালাইন দেখা যাচ্ছে। এই তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর হতে পারে, লাইলাতুল নিসফি মিন শাবান হতে পারে। সুবহানাল্লাহ। একদল মানুষ এখন এটাকে বাদ দিতে চাইছে, বলে কোরআন হাদিস ইজমা কিয়াস কোন দিকে লাইলাতুল নিসফি মিন শাবান না। একটু আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। যে রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এতগুলো মানুষের গুনাহ মাফ করা হয়, এটাকে বলা হয় কয়েকটা নাম আছে লাইলাতুল বরাতে। এক নম্বর বলা হয় লাইলাতুল বরাত, ভাগ্য রজনীর রাত। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্যকে পরিবর্তন করে সে এক বছর কত রিজিক পাবে, তার হায়াত কতটুকু, এগুলো আজকে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শিডিউল করে ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দেন। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলা হয় লাইলাতুর রহমা। এখানে আল্লাহর প্রকৃত রহমত নাযিল হয়, এজন্য এটাকে বলা হয় লাইলাতুর রহমা। আরেকটা বলা হয় লাইলাতুল মাগফিরা। যেহেতু এই রাতের মধ্যে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাকে আল্লাহ maaf করে দিবে, এইজন্য এই রাতকে বলা হয় লাইলাতুল মাগফিরা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর আছে লাইলাতুস সক। লাইলাতুস সক অর্থ চুক্তি। ফেরেশতাদের মধ্যে আল্লাহর সাথে চুক্তি হয়, এই বান্দা কতদিন হায়াত পাবে, ওর রিজিক কতদিন হবে, সে কোথায় মৃত্যুবরণ করবে, তার কি অবস্থা হবে, এক বছরের মধ্যে সবগুলো আল্লাহ লিস্টি করে ফেরেশতাদের হাতের মধ্যে চুক্তিবদ্ধ করে জমা দিয়ে দেয়। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে লাইলাতুল বরাতের বিভিন্ন ধরনের নাম মুফাসসিরিনে কেরাম নিয়ে এসেছেন। এরপরের মধ্যে আছে আমার সামনে তাফসীরুল কবির। এটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কবির। এটা 16 খণ্ডের মধ্যে, এটার খণ্ড কত? 16 খণ্ডের মধ্যে এটা সমাপ্ত হয়েছে। 16 খণ্ড। এটার মধ্যে বলতেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফু ফি হাদিহি লাইলাতুল মুবারাকা, অর্থাৎ লাইলাতুল মুবারাকা নিয়ে দুইটি গ্রুপ আছে। একটি গ্রুপ হচ্ছে ফাকাল আল-আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মধ্যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, তারা তাদের সপক্ষে দলিল পেশ করেছে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের মধ্যে কোরআনে মাজিদ নাযিল করেছি, এইজন্য তারা এটার পক্ষে লাইলাতুল কদর যেহেতু লাইলাতুল মুবারাকা মানে এখানে লাইলাতুল কদর বলা হয়েছে, তারা তাদের সপক্ষে দলিল পেশ করেছেন। আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই আয়াতটা তাদের পেশ করেছে, কারণ অধিকতর যুক্তিযুক্ত হচ্ছে রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হওয়া। এটা দুটোটা ঠিক আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম তাদের কথা গোপন করেন নাই। এখন এক দল বলতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাত বলতে কিছু নাই। এগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে, তারা মিডিয়া খুললে দেখা যায়, টানলে দেখবেন আপনি, তারা মানুষকে বিভ্রান্ত করতেছে। লাইলাতুল মুবারাকা মানে কোন ধরনের এরকম লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত নাই। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু এখানে সমস্ত তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরুল কবির, তাফসীরুল রুহুল বায়ান, তাফসীরুল মাআনি, যত তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে আব্বাস আপনি খুলবেন, এখানে নিজ নিজ তাফসীরের মধ্যে তারা লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে তারা হাদিস বর্ণনা করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা গোপন করার কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, সবাই আমার সাথে সাথে বলুন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل لغروب الشمس
إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر فوازبنا سبحان الله حضرت مولانا करमल्लाहु ताआला वजहुल करीम হাদিস মুবারাকার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান তোমাদের মাঝে যখন লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15 তারিখের রজনী যখন তোমাদের মাঝে আগমন করবে তোমরা এটাকে হেলাই দুলাই না কাটিয়ে ঘুমের মাধ্যমে না কাটিয়ে অযথা নষ্ট না করে এই লাইলাতুন নিসফি মিন শাবানকে তোমরা আল্লাহর ইবাদত বندگی জিকির রোজা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কাটিয়ে দাও সুবহানাল্লাহ আপু লাইলাহা অর্থাৎ তোমরা কিয়ামুল লাইল করো পুরো রাত তোমরা ঘুমাইও না এটি ইবনে মাজাহ যে সিহাসিত্তার 6টি গ্রন্থ আছে বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই এই 6টি গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ হচ্ছে ইবনে মাজাহ তারা বলে কোরআন হাদিসের কোনো গ্রন্থের মধ্যে নাই হাদিসের কোনো গ্রন্থের মধ্যে নাই অথচ তিরমিজি ইবনে মাজাহ এই দুইটি কিতাবের মধ্যে শুধু তারা সবে বরাত সম্পর্কে আলোচনা করে নাই নিজ নিজ গ্রন্থের মধ্যে তারা এই লাইলাতুন নিসফি মিন শাবান সবে বরাত সম্পর্কে তারা একটি অধ্যায় রচনা করেছেন সুবহানাল্লাহ বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান এরকম করে একটা অধ্যায় আছে চ্যাপ্টার আছে তারা মানুষকে চায় যেন আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে মানুষ আজকে গুনাহ মাফ পাবে এজন্য তাদেরকে যেন আল্লাহর থেকে গুনাহ মাফ চাওয়া থেকে দূরে রাখা যায় এই ব্যবস্থা তারা করতেছে একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে যেহেতু সুস্পষ্টভাবে কোরআনে তো আছে হাদিসের মধ্যে আছে সব দিকে তাকার পরেও এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন এরপরে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন ওয়াসুমু নাহারহা এরপরে দিন তোমরা একটি রোজা রাখবে এই রোজা হচ্ছে মুস্তাহাব এখানে এসেছে এটা কি মুস্তাহাব রোজা রাখা একটি রোজা রাখবে তোমরা এরপরে ফাইনাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া সূর্য ডোবার পর থেকে অর্থাৎ মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর কুদরতি ভাবে প্রথম আসমানের মধ্যে চলে আসেন বান্দাকে ডাক দিয়ে বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু এই বান্দা তোমরা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে বান্দা তোমরা চাও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এরপরে বলেন আলা মিন মুস্তারজিকিন তোমাদের মধ্যে কে আছে আমার কাছে রিজিক চাইবে রিজিকের অভাব খানা পিনার অভাব টাকা পয়সার অভাব ধন দৌলতের অভাব আমি আল্লাহর কাছে চাও না আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে মালামাল করে দেব সুবহানাল্লাহ এরপরে বলতেছেন আলা মিন মুবতালা তোমাদের মধ্যে কে আছো কঠিন রোগের মধ্যে কঠিন রোগ কঠিন বিমার মধ্যে তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহর কাছে সেবার জন্য দোয়া করো না আমি আল্লাহ সেবা দান করব একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরকম দেখে দেখে আল্লাহ কতক্ষণ পর্যন্ত বলতে থাকে হাত্তা ইয়াতলুআল ফাজর ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরে উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মুবারাকা বর্ণনা করতেছেন আমার সাথে একটু পড়বেন একটু পড়েন এগুলো হাদিসে পাকের তেলাওয়াত করে এখানে সওয়াব আছে কুরআন তেলাওয়াত করলে যেমনি ভাবে সওয়াব হাদিসে পাক তেলাওয়াত করলে তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব দান করেন সুবহানাল্লাহ একটু আমার সাথে সাথে বলেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله
সাল্লামা লাইলাতান ফাখরাজতু ফাইজান হুয়া বিল বাকি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিহি ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ সামানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা একদিন ঘুমাচ্ছিলাম, এমত অবস্থার মধ্যে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুমের বিছানার মধ্যে পাচ্ছিলাম না। আমি চিন্তিত হয়ে গেলাম। আমি খুঁজতে খুঁজতে ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে জিয়ারত করতেছে। খুঁজে কোথায় পেলেন? জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে পেলেন। এখন যারা বলে কবর জিয়ারত জায়েজ নাই, এখান থেকে এই হাদিস থেকে তারা দলিল নিবে এই কবর জিয়ারত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাকুলতু সাথে সাথে বলতে লাগলো আমার রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে দেখে, হে আয়েশা কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার জন্য তোমার হক নষ্ট করবে, তুমি কি এটা মনে করেছো? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে, তুমি কি এটা মনে করেছো? তখন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি অন্যান্য স্ত্রীদের ঘরের মধ্যে গিয়েছেন, কিন্তু আমি আপনাকে দেখতেছি জান্নাতুল বাকির মধ্যে আপনি কবরস্থানের মধ্যে জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان, এই আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের মধ্যে ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের মধ্যে নিজ কুদরতিভাবে চলে আসেন। আর ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শা'রি গনামিন ওয়া কালবিন, অর্থাৎ বনি কব পুত্রের মধ্যে কতগুলো ছাগল ছিল, অসংখ্য তাদের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার ছাগল ছিল, তারা এগুলো চড়াইতো, সব সময় চড়াইতো। বলে বনি কব পুত্রের মধ্যে যতগুলো ছাগল আছে, ওই ছাগলের গায়ের মধ্যে যতগুলো পশম আছে, কেশ আছে, এই রকম যেভাবে ছাগলের কেশগুলো পশমগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়। আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গুনাহগার বান্দাকে, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাকে আজকের রাতের মধ্যে ক্ষমা করে দিবেন, যাদের সংখ্যা গণনা করে শেষ করা সম্ভব নয়। লক্ষ লক্ষ বান্দাকে আজকে ক্ষমা করে দিবে, যাদের সংখ্যা গণনা করে শেষ নয়। আর কিছু মানুষ বলে লাইলাতুল নিসফি মিন শাবান বলতে কিছু নয়, খবরদার, নাউযুবিল্লাহ বলেন না। এই সমস্ত এগুলো থেকে বেঁচে থাকবেন, দূরে থাকবেন, কারণ ঈমান আমল সবগুলো ধ্বংস করে দিবে। একটা কথা আছে, আমল যাবে সালাও যাবে, এই দুটোটা ঈমানও যাবে আমলও যাবে। বিশাল সময় ওয়াজ শোনার সময় মাথা ঠিক করতে হবে আগে, আর ওয়াজটা আপনি শুনবেন যে রাসূল পাকের সাথে বেয়াদবি করতেছে নাকি, শিরিক করতেছে নাকি। শিরিক থেকে বেঁচে থাকলেও রাসূল পাকের সাথে বেয়াদবি করার কারণে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে ফেলিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল বরবাদ হবে রাসূল পাকের আনুগত্য থেকে দূরে চলে আসলে, রাসূল পাকের সাথে বেয়াদবি করলে সাথে সাথে বান্দার আমলনামা নষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে অসংখ্য হাদিসে পাকের মধ্যে
এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসেছে। ইমামে বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের উপর আলোচনা করেছেন। ইমামে বাইহাকি সুনানে কুবরার মধ্যে তার লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আলোচনা করেছেন। ইমামে বাইহাকি ফাজাইলুল আওকাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণনা করেছেন। ইমামে বাগাবী শরহ সুন্নাহর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণনা করেছেন। ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ কিতাবের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণনা করেছেন। ইমাম আবু বকর আব্দুল্লাহ ইবনে শাইবা তার মুসান্নাফে ইবনে শাইবার মধ্যে অসংখ্য এরকম হাদিস গ্রন্থের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে মুবারাকা, এটা তো আমি নাম কম এনেছি। অসংখ্য এরকম কিতাবকে কিতাব আপনি যত খুঁজবেন লাইলাতুন নিসফি মিন শাবান ততই পেতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হাত্তা তানালু জান্নাতান ওয়া নাঈমা। সালাতুন ইয়া শাবান আছে, এটা বিশ্বাস হয়েছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলুন, না হয়েছে? ঠিক তদ্রুপভাবে আজকের মধ্যে কিছু এমন ফজিলত আছে যেটার কথা আমি এখন বর্ণনা করব। এই রাতের মধ্যে কি কি ইবাদত বন্দেগী করবেন আপনারা। সর্বপ্রথম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে বলেছেন যে ব্যক্তি 100 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 100 রাকাত। মান সাল্লা ফি হাদিহিল লাইলাতি মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ আদায় করবে, আরসালাল্লাহু ইলাইহি মিয়াতা মালাকি, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জন ফেরেশতা নাযিল করবেন। সালাসুনা ইউবাশিরুনাহু বিল জান্নাহ, ওই 100 জন থেকে 30 জন ওই বান্দাকে শুধু জান্নাতের সুসংবাদ দিতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইউআম্মারুনা মিন আযাবিন নার, ওই 100 জন ফেরেশতা থেকে 30 জন ফেরেশতা শুধু ওই বান্দাকে সুসংবাদ দিতে থাকবে, বান্দা তোমার কবরের আযাব নাই, তুমি কবরের আযাব থেকে মুক্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতাদ দুনিয়া, অর্থাৎ 30 জন ফেরেশতা ওই বান্দাকে সুসংবাদ দিবে তোমার দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ আজকে থেকে তুমি মুক্ত। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আছে আর কয়জন? 30 30 30 90 চলে গেছে, আর আছে কয়জন? 10 জন আছে। ওয়া আশরাতুন ইয়াদফাউনা আনহু মাকাইদু শাইতান, আর 10 জন ফেরেশতা শুধু ওই বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলোর ফজিলত, অসংখ্য ফজিলত। এই রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। এক জায়গার মধ্যে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এমত অবস্থার মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ একটি পাথর দেখতে পেলেন, সাদা একটি বড় পাথর দেখতে পেলেন। এটা দেখে হযরত ঈসা রুহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ এত সুন্দর পাথর আমি তো আমার জীবনে আর দেখি নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল আমিন তুমি একটু চলে যাও না আমার ঈসা রুহুল্লাহর কাছে, সে কি এর থেকে আশ্চর্য জিনিস দেখতে চায়? প্রবাদী বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পাথর থেকে কি আশ্চর্য জিনিস আজ দেখবে ঈসা রুহুল্লাহ, এটা তুমি একটু কি করো, জিজ্ঞেস করো ওর থেকে। সাথে সাথে জিবরিল আমিন আসলো, সে জিজ্ঞেস করলো ঈসা রুহুল্লাহ তুমি এটা থেকে অবাক হয়ে গেলে? ঈসা রুহুল্লাহ বলে, হ্যাঁ এত সুন্দর পাথর আমি আর কোনোদিন দেখি নাই, সর্বপ্রথম দেখলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা সর্বপ্রথম দেখলাম। সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পাথরটা দুই টুকরো হয়ে গেল। দুই টুকরো হওয়ার সাথে সাথে একজন মানুষ ওই পাথরের ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কি করতেছে? আল্লাহর জিকির করতেছে। এখানে আরেকটা আঙ্গুর গাছ দেখা যাচ্ছে, আঙ্গুর ফলও ধরেছে পাথরের ভিতরে। ঈসা রুহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ পাথরের ভিতরে কিভাবে মানুষ জীবিত থাকে? এখানে আবার দেখতেছি পাথরের ভিতরে আঙ্গুর গাছ একটা।
আঙ্গুর ফলও ধরেছে, পাথরের ভিতরে কোনোদিন আঙ্গুর গাছ উঠবে? কেউ কেউ দিলে উঠবে? সম্ভব নয়। কিন্তু এটা আল্লাহর হুকুম, আঙ্গুর গাছ উঠেছে। এটা ঈসা রহুল্লাহকে বলা অবাক হওয়ার কিছু নাই। ঈসা রহুল্লাহ তুমি জিজ্ঞেস করে দেখো এখানে ওই মুরব্বী কতদিন অবস্থান করতেছে, তুমি একটু জিজ্ঞেস করো। সাথে সাথে ঈসা রহুল্লাহ গেল, গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন যাবত আল্লাহর ইবাদত করতেছো? সাথে সাথে ওই ব্যক্তি জবাব দিল, আমি 400 বছর এই পাথরের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করতেছি। সুবহানাল্লাহ। ওই বছর 400 বছর ইবাদত করতেছে। চিন্তার মধ্যে তুমি খাও কি? বলে আমার এই আঙ্গুর ফল, আমার যখন খিদা লাগে আমি সাথে সাথে আঙ্গুর ফলগুলো খাই, আল্লাহ আমার রিজিক এখানে পাথরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ পাথরের মধ্যে তুলে দিয়েছে। কিরকম আশিক হলে আশিক মাশুক, আল্লাহ এবং বান্দার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে পাথরের মধ্যে যখন গাছ রোপণ করছে সেটা উঠে গেছে। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে ঈসা রহুল্লাহ জিজ্ঞেস করার পরে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ এর থেকে তো বড় ফরহেজগার বান্দা নাই, এর থেকে তো বড় আমলদার বান্দা নাই, এর থেকে তো বড় আবেদ আর নাই। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, এই জিবরিল আমিন তুমি কি দেখতেছো? যাও যাও একটু ঈসা রহুল্লাহকে খবর দাও। এর থেকে এই ব্যক্তি 400 বছর ইবাদত করতেছে, এর থেকেও বেশি ইবাদত ওয়ালা বান্দা আছে। ওই বান্দাগুলো হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো উম্মতে মুহাম্মাদি, রাসূল পাকের উম্মত। ঈসা রহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ শুনেছি উম্মতে মুহাম্মাদি এতদিন হায়াত পাবে না, তারা 400 বছর ইবাদত করবে কিভাবে? সাথে সাথে বলে দেওয়া হলো যে উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন কতগুলো রাত আছে যে রাতের মধ্যে লাইলাতুল বারাত এমন একটি রাত, এই রাতের মধ্যে যদি কোনো আমার রাসূলের উম্মত কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই বান্দার আমলনামায় ওই ব্যক্তি 400 বছর ইবাদত করে যতটুকু সওয়াব পেয়েছে, ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে 400 বছরের থেকে দ্বিগুণ সওয়াব আমি আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। 400 বছর ইবাদত করেছে ওই বিদ্যা পাথরের ভিতরে। কোন ঈসা আল্লাহ বলল এর থেকে বড় ইবাদত বুঝান নাই। কোন সাথে সাথে আল্লাহ বলল আছে এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মাদি, যারা 2 রাকাত লাইলাতুল বারাতের মধ্যে নামাজ পড়বে, ওই বান্দাকে ওই বিদ্যার 400 বছর ইবাদতের থেকে ডাবল সওয়াব আমি আল্লাহ তার আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর নাই। এটা কোন কিতাব? এটা নুজহাতুল মাজালিস, ইমাম আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তার ওয়াকিয়াটা বর্ণনা করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর এই রাতের মধ্যে 12 রাকাত নামাজ আদায় করবেন আপনারা। কয় রাকাত? 12 রাকাত। প্রথম এই রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা, এরপরে লাইলাতুল কদর পড়বেন, এক রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু শরীফ, কয়বার? 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়বেন। এরপরে দ্বিতীয় রাকাত শেষ করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে 4 রাকাত পড়বেন, এভাবে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়লে একটা মুনাজাত করবেন। এইভাবে 12 রাকাত নামাজ আপনারা আদায় করবেন। এরপরে 100 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার কালিমা তামজিদ পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। শুধু না বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ এরকম পড়বেন। এটাও একটা দরুদ শরীফ। সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ। যেটা পারেন 100 বার করবেন। এরপরে আল্লাহর দরবারে হাত তুলে যেটা ফরিয়াদ করবেন, আল্লাহ কখনো বান্দার হাত খালি হাতে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি এখন শেষ করে দিব, আর 5 মিনিট টাইম আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি হাদিস বর্ণনা করতেছেন, অর্থাৎ 5টি রাতের মধ্যে যে কোন বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই বান্দার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে 5টি রাতের মধ্যে খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ,
যদি কোনো বান্দা 5টি রাতের মধ্যে এমন 5টি রাত আছে যে এই রাতগুলোর মধ্যে কোনো বান্দা যদি দোয়া করে ওই বান্দার হাত আল্লাহ খালি হাতে ফেরত দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। 2 নম্বরে হচ্ছে লাইলাতুল জুমআ, অর্থাৎ প্রতি জুমার রাতে। এটা আমাদের জন্য মুসলমানদের ঈদ বলা হয়। এটা মুসলমানদের ঈদ বলা হয় লাইলাতুল জুমআ। এটা আছে লাইলাতুল মিন রজব, অর্থাৎ রজব মাসের প্রথম রাত যেটা, এটার মধ্যে যদি কোনো বান্দা ইবাদত করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরেকটা আছে লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে রাতের গুরুত্ব। এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। আমি কোনো বানানো ইচ্ছা কাহিনী বলতেছি না, আমি এটা কণ্ঠ দিচ্ছি না যে আপনারা বুঝবেন না। এই জন্য কণ্ঠ দিয়ে ওয়াজ করলে কখনো কখনো কতগুলো বুঝে আসে না, কঠিন বিষয় আছে এই জন্য। আর দুইটা হচ্ছে লাইলাতুল ঈদাইন, ঈদের 2 রাত। ঈদের 2 রাতের মধ্যে সবাই তো আনন্দ করে, আনন্দকে বিসর্জন দিয়ে দিয়ে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি গুনাহ মাফ চাচ্ছি, তোমার দরবারে তওবা করতেছি, আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, আল্লাহর সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে ওই বান্দাকে আল্লাহ তার হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। সমস্ত মানুষের জামি উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বর হচ্ছে আল মুশরিক, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছে, যারা পরিমাণ হলেও, বিন্দু পরিমাণ হলেও, জেনে হোক না জেনে হোক, আল্লাহর সাথে যদি অংশীদার করে, শিরিক করে, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য লাইলাতুল বরাত আসে না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরের মধ্যে ওয়াসাহির, যারা সেহের করে, জাদু করে, জাদুঘর আছে না নাই? আছে। মানুষকে বিপদের মধ্যে ফেলে, মানুষকে খুবই কষ্ট দেয় মর্মান্তিক ভাবে, এরকম জাদুঘর যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহ আজকে শবে বরাতের রাতে কবুল করবেন না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বরের মধ্যে আছে ওয়াশারিবুল খামরি, যারা মদ পান করে, মদ্যপানকারী যারা মদাসক্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। 4 নম্বর হচ্ছে আল মুসিরু আলা জিনা, জিনাকারী যারা, জিনা যেভাবে করুক না কেন, ওই জিনাকারীর দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপর আছে ওয়াফাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, টাকা পয়সা খরচ হবে দেখতে গেলে, আছে না এরকম? আছে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, এই জন্য আত্মীয় স্বজনের কোনো খবর নেয় না, কিন্তু তারা ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার পরেও তারা কি নেয় না, খবর নেয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বান্দা আল্লাহর দরবারে বড় দুশমন। এই জন্য আল্লাহ আজকের শবে বরাতের রাত, এত বড় ভাগ্য রজনী, লাইলাতুর রহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল শক, এই রাতের মধ্যে আল্লাহ ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপর আছে ওয়াল আকু লিওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবাকে কষ্ট দেয়, খানা পিনা দেয় না, দূরে রাখে, কিন্তু মা বাবা তার জন্য কত কষ্ট করেছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত। এই মা বাবার অবাধ্য সন্তান যারা আছে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। ওয়ান্নামাম, পরনিন্দাকারী, শুধু মানুষের নিন্দা করে, এদিকে গেলে ওই মানুষ খুবই খারাপ, জঘন্য কাজ করেছে, এরকম হয়েছে, এরকম আছে না নাই? আছে, অসংখ্য আছে। এগুলো দোয়া আল্লাহর দরবারে আজকে রাতের মধ্যে কবুল হবে না। এরপর আছে ওয়াল মাশাহিদ, 300, বলে ওদের ছেলে এত টাকা কামাই করতেছে, ইনকাম করতেছে, ওদের ছেলেকে কোনোভাবে হবে নামাই দিতে হবে, আমাকে নষ্ট করে দিতে হবে, যেন আর টাকা ইনকাম করতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় হিংসা। আরেকটা আছে ঈর্ষা। ঈর্ষা বলে আল্লাহ ওই ছেলে আলেম হয়েছে, আল্লাহ আমাকে একটু এরকম এলমদার আলেম বানাও না, এটা হচ্ছে ঈর্ষা। আর কোন মানুষের ভালো দেখে তাকে ধ্বংস করার উদ্দেশ্য থাকলে এটা হচ্ছে হিংসা। এই হিংসাকারী, পরনিন্দাকারীকে আল্লাহ আজকে রাতের মধ্যে ক্ষমা করবেন না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এগুলো সব এই 7 শ্রেণীর মানুষ। যতক্ষণ পর্যন্ত আবার আল্লাহ একটা সুযোগ দিয়েছেন ইল্লা, তবে মাফ হবে, যতক্ষণ পর্যন্ত তারা এই গর্হিত কাজ, গুনার কাজগুলো থেকে ফিরে আসবে না, আল্লাহর দরবারে তওবাতান নাসুহা করবে না,
প্রকৃত কঠোর তওবা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গুনাহকে maaf করবে না। যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর রহিম। যখন maaf চেয়েছো বান্দা হাবিব পাকের ওসিলা দিয়ে আমি আল্লাহর দরবারে maaf চেয়েছো, ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার হাজার বছর পাহাড় পরিমাণ সাগরের ফেনা পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে maaf করে তোমাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। এরকম সুসংবাদ আনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি মিন শাবান লাইলাতুল না কাটিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা मेरे आका अंत शम्सुन अंत बदरुन अंत नूरुन फौक नूरे अंत इक्सिर व गोरी अंत मिस्बाह सुदूरी। या আমাদের কাজের মধ্যে যাদের হক রয়েছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। সবাই দোয়া করবেন একজন আরেকজনের জন্য। আল্লাহুম্মা আমিন।